এই যে ঢাকার মধ্যে ঘুরতে যাওয়ার জন্য সুন্দর একটা প্লেস খুঁজতেছেন, তাহলে আমি আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলে আসতে পারবেন। শুধু তাই নয়, এইখানকার মজার মজার খাবারগুলো আপনারা ট্রাই করতে পারবেন। হ্যাঁ, আমি বলতেছিলাম কান্ট্রি সাইড রুফটপের কথা, যেটা লোকেশন হলো মিরপুর 1-এর ঈদগাহ মাঠের পাশে। ঢাকা শহরের হট্টগোলের ভেতরেও কিছু কিছু জায়গা থাকে যেগুলো একদম শান্ত, নিরিবিলি আর নিজের মতো। কান্ট্রি সাইড রুফটপ রেস্টুরেন্ট ঠিক তেমনই একটা জায়গা। প্রথমে যখন ঢুকলাম বাইরের দিকটা দেখে বুঝতেই পারিনি ভেতরে এত সুন্দর। রেস্টুরেন্টটা যেহেতু রুফটপ, যার কারণে ওপেন স্পেস, সিমসাম সাজানো টেবিল চেয়ার, কিছু ফরি লাইট আর গাছপালা দিয়ে পুরো পরিবেশটাকে একদম প্রাণবন্ত করে তোলা হয়েছে। এখানে আছে একটা দোলনা এবং পিকচার ওঠানোর জন্য সুন্দর সুন্দর কর্নার। অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে আপনি চাইলে সন্ধ্যাবেলা এসে সূর্যাস্তও দেখতে পারবেন। শুধু তাই নয়, পরিবার বা প্রিয়জনদের সাথে সুন্দর একটা সময়ও কাটাতে পারবেন। রেস্টুরেন্টের ইন্টেরিয়র খুবই মিনিমাল আর ক্লাসি, একটা কটেজের মতো ভাইব দেয়। রুফটপ হলেও পরিপাটিভাবে সাজানো, আলোর ব্যবস্থা ভালো এবং বসার জায়গাগুলো বেশ আরামদায়ক। যাই হোক, এখন আসি আসল বিষয়ে, এই রেস্টুরেন্টের খাবারগুলো কেমন। আমি মেনু কার্ড থেকে অর্ডার করেছিলাম লাইভ কাবাব আর নিয়েছিলাম ভোজনম থালি। খাবারগুলো তারা ট্র্যাডিশনাল ওয়েতে সার্ভ করছে আর তাদের খাবারের প্রেজেন্টেশন ছিল খুবই চমৎকার। একদম চোখ ধাঁধানো উপস্থাপনায় লাইভ কাপ প্লেটার ছিল 4 জনের জন্য, যেটার প্রাইস ছিল 2400 টাকা আর এর সাথে ছিল নান রুটি। আমরা এখান থেকে নিয়েছিলাম আরেকটা ভোজনম থালি, যেটা ছিল 2 জনের জন্য, প্রাইস ছিল 1700 টাকা। খাবারগুলোর প্রেজেন্টেশন আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই থালিতে ছিল চিকেন বিরিয়ানি, বাটার চিকেন, ডাল, পালং পনির, ঠান্ডা ছাঁচ বা লাচ্ছি, গোলাপ জামুন আর এর সাথে ছিল নান রুটি। এক এক করে খাবারগুলো সব প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম আর এইখানে তারা ব্যবহার করছে কাঁসার প্লেট। দেখে মনে হচ্ছে মুঘল স্টাইলে খাবার খাচ্ছে। আর খাবারগুলোর টেস্ট ছিল টু মাচ গুড। পালং পনির থেকে শুরু করে বাটার চিকেন, ডাল, সবগুলো খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে প্রবলেম হচ্ছে নান রুটি গুলো গরম গরম সার্ভ করলেও একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে একটু শক্ত হয়ে গেছিল। পালং এর ঘন গ্রেভিতে নরম পনির কিউবস গুলো একদম ভালোভাবে মিশে গেছে। বাটার চিকেনটাও ছিল ক্রিমি, রিচ আর হালকা মিষ্টি স্বাদের। আর ডালের কথা কি বলবো, একদম কমফোর্ট ফুড, না অতিরিক্ত ঝাল বাট অতিরিক্ত ঘন ছিল। এবার আসা যাক লাইভ কাবাবে। আমি এখান থেকে কাবাবগুলো উঠিয়ে নিচ্ছিলাম। এখানে ছিল চিকেন তান্দুরি, চিকেন টিক্কা, পনির টিক্কা আর ছিল চিকেন শিক কাবাব। কাবাবগুলোতে মশলার পরিমাণ একদম পারফেক্ট, বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে টেন্ডার। যেহেতু কাবাবগুলো তারা লাইভ সার্ভ করছে, যার কারণে কাবাবগুলো একদম গরমই ছিল। নান রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ দারুণই লাগছিল। পনির টিক্কা উপরে হালকা পোড়া দাগ আর ভেতরটা একদম চিজের মতো নরম, এক কামড়েই মিলে যায় মুখে। এরপরে ট্রাই করছিলাম ঠান্ডা ছাঁচ বা লাচ্ছি। এইটা যে কি লেভেলের টেস্টি ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি ট্রাই করব চিকেন বিরিয়ানি, যেটা আমার খাবার কথা ছিল ফার্স্টে, বাট আমি এটা সবার লাস্টে খেয়েছি। এটা ছিল বাসমতি চালের আর এখানে ছিল 2 পিস চিকেন। এই তো প্লেটে চিকেনটা উঠিয়ে নিলাম আর চিকেনটা ছিল বেস্ট সফট, মানে হাত দেওয়া মাত্র একদম খুলে আসতেছিল। বিরিয়ানিটি স্পাইসি টাইপ না, বরং হালকা ঝাল মিষ্টি ব্যালেন্সে রান্না করা। এটার টেস্ট আমার কাছে এভারেজ লাগছে, বলবো না অনেক বেশি ভালো ছিল। এন্ড সবশেষে আমি ট্রাই করছিলাম গোলাপ জামুন। সত্যি বলতে এটা একটু কড়া মিষ্টি ছিল, মানে একটু বেশি মিষ্টি ছিল। সব মিলিয়ে খাবারগুলো পেট ভরানোর জন্য না, বরং একেবারে সোল ফুড টাইপের একটা অভিজ্ঞতা ছিল। একদিকে লাইভ গ্রিলের মডার্ন টাচ আর অন্যদিকে ট্র্যাডিশনাল ভোজনম থালির ভার্সেটাইল কম্বিনেশন, এই দুইটাই আমাকে একসাথে ভীষণভাবে মুগ্ধ করে।